সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল একদম এই যে দেখছো না ভিডিওটা, এটা মানে 3-4 দিন আগের তোলা। মানে প্রচণ্ড কুয়াশা পড়ছিল, প্রচণ্ড মানে সরস্বতী পুজোর পর শীত যাওয়ার আগে এই কুয়াশা মানে হঠাৎ করেই পড়ছিল। চলে আসলাম, এই যে আস্তে আস্তে সব ভিডিওগুলো করার চেষ্টা করবো। আসলে আমার সময় পাই না, শরীরটাও ভালো যায় না। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে চলে আসলাম। এবার যাবো হচ্ছে ওই যে রান্নাঘরে, চা বানাবো, খাবো, ব্রেকফাস্ট বানাবো। তো দেখে নিলে তো সকালের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর চলে এসেছি একদম মানে ব্রেকফাস্টেই। দেখো অনেক দিন ধরেই ঘুগনি খাবো মেয়ে করছিল, তো ঘুগনির মটর থাকে বাট ভেজাতে আমি টাইম পাই না। তো ফাইনালি ঘুগনি মটরটা ভিজিয়ে সেদ্ধ টেদ্ধ করে একদম চলে গেল কড়াইতে। তো নেড়ে চেড়ে একদম মশলাটা আগে কষিয়ে নিলাম, তারপরে ঘুগনিটা দিয়ে দিলাম, তারপরে একটু কষে তারপরে জল দিয়ে দেবো। সাধারণত সবাই যেটা মানে যেভাবে করে আমিও সেম করেছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওইদিকে ময়দাটা তো হয়ে গেছে। আর চলো মেয়েকে চা দিয়ে আসি। আর ছেলে এখনও ঘুমাচ্ছে আর মেয়ে অফিসের কাজ করছিল। এদিকে ঘুগনিটা প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঘুগনিটা একটু না ঝোল করি, কেন বলো তো, যেহেতু নতুন আলু সবাইকে দিতে দিতে অনেকটা ঝোল টেনে যায়। ফাইনালি দেখো ঘুগনি আর লুচি হয়ে গেছে, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে দিয়ে অফিস চলে যাবে। আর এই যে ছাদে দেখো সুন্দর রোদ উঠেছে না, কটকটে রোদ। অনেক দিন পর আমি 2 দিনের ব্লগ একদিনে শেয়ার করছি, কেননা এখন তো অল্প অল্প করে শ্যুট করে রাখি, রোজ দিন ব্লগ দেওয়া হয় না। তোমাদের আগেই বলেছি 3-4 দিন পর পর বা 4 দিন 5 দিন পর পর একটা করে ব্লগ দিই। কী করব বলো, আগে তো রেগুলার দিতাম, এখন আর হয়ে ওঠে না গো। মানে যত দিন যাচ্ছে মানে আমি আর পেরে উঠছি না সময়ের সাথে, যেহেতু একা হাতে সব করতে হয়। আর সূর্যি মামা তো মাথার উপরে পরিষ্কার আকাশ নিয়ে বসে আছে। তো দেখো ফুল তোলা হয়ে গেছে, এই যে হাতে খুব ব্যথা, ঠিক করে দেখাতে পাচ্ছি না, প্রচণ্ড রোদ। আর গাছগুলো এদিকে নিয়ে এসেছি জল দেবো। সেদিন ছাদটা পরিষ্কার করেছিলাম, তোমাদের আর দেখানো হয়নি। ওই যে ছাদ পুরো ফাঁকা পরিষ্কার, মাঝে নীলকণ্ঠ গাছটা। আর এই যে ফুলগুলো তুলেছি দেখো, এই যে। চলো গ্যাস চলে এসছে, গ্যাসের আওয়াজ হচ্ছে। পুজো দেবো, অর্ধেক টিফিন বানিয়ে এসছি। হ্যাঁ যাচ্ছি, ডাকছে, গ্যাস এসছে, দাদা ডাকছে। অর্ধেক টিফিন বানিয়ে এসছি, এখন পুজো দেবো। তো দেখো এদিকে তো ব্রেকফাস্ট সেরে দাদাভাইয়ের সাথে আজকে বাজারে গেলাম, অনেক দিন বাজারে যাই না। তো বাজারে দেখছো সকাল সকাল এত টাটকা টাটকা সবজি না, আমার তো মাছ মাংসের থেকে সবজি কিনতে দারুণ লাগে। তো খাই আর না খাই, কিনতে তো খুব ভালো লাগে। আর এটা হচ্ছে মাছ বাজার, চলে এসেছি, কত রকমের মাছ, জ্যান্ত মাছ, মরা মাছ, সব রকম মাছ। আর এখানে পাবদা মাছ, ইলিশ মাছ। তো দাদাভাইয়ের পেছনই যাচ্ছি আমি বললাম চলো একটু অন্যরকম মাছ নিই। তো অন্যরকম মাছ আর কি নেব, ঘুরিয়ে ফিরিয়ে একই ইলিশ মাছ যে নেবো, ছেলে মেয়ে খায় না। আর এখানে দেখো 1.5 কেজি ওজনের মাথা কাতলা মাছের। তো আমি মাথাটা, বা ছেলে মেয়ে মাথা প্রচণ্ড ভালোবাসে, মাথাটা নিয়ে নিলাম। আর সঙ্গে অন্য সাইটিন মাছ নিয়েছি। সাইটিন মাছ ওরা ভালোবাসে, যেহেতু কাটা মাটা নেই, মাথা নিয়েছি আর সাইটিন মাছ নিয়েছি। আর বাড়িতে চলে আসলাম। চলে এসে তাড়াহুড়ো করে, যেহেতু বাজার গেছে একটু লেট হয়ে গেছে, আমি সবজিগুলো ভেজে দিচ্ছি। মেয়েকে বললাম ভেজ ডাল করবো, তুই ওদিকে ভাজ আর আমি দিকে মাছটা রান্না করি। আর দেখো মাথার সাথে কিছুটা মাছও এনেছি, যেহেতু মাথার সঙ্গে শুধু মাথা দেবে না, মাছ নিতে হবে। তো মাছগুলো নিয়ে নিচ্ছি, একটু ভেজে নেব। করব হচ্ছে ঝোল, বড়ি দিয়ে ঝোল করব। তার আগে একটু ভেজে নিই। আমি আবার এই বড় মাছ খেতে পাই না, গা গুলিয়ে ওঠে, আমার জন্য ভাজা রেখেছিলাম। তো ফাইনালি মাছ ভাজাগুলো করে নিচ্ছি। আর ওদিকে তো ভেজ ডালের সবজিগুলো মেয়ে ভাজছে লাল লাল করে। এই যে পেটিগুলো একটু ভেজে নেব। পেটি কার না খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর ছেলে মেয়ের তো পেটি, মাছের মাথা প্রচণ্ড প্রিয়। তো দেখতে দেখতে দেখো এখানে ভেজ ডালটা হয়ে গেছে, আমি সব রেডি করে দিয়েছি। মেয়েই সোমবার টোমবার দিল। আর বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল করব। তো বেগুনটা দাদাভাই খুব একটা পছন্দ করে না, কিন্তু শীতকালের বেগুন আমার দারুণ লাগে। আর এই দেখো মাছের সাথে বড়িগুলো ভেজে রেখেছি। আর এদিকে ভেজ ডালও ফুটে গেছে। মানে বাজার থেকে এসে এতটাই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে 2টো উনুনে বসিয়ে দিয়েছি। আর সঙ্গে এই যে লতি ডাঁটাও নিয়ে এসেছিলাম, বাজারে গেছিলাম যেহেতু। দাদাভাইকে বললে আনি, কিন্তু সব গুছিয়ে আনতে পারে না। আমি কি খাই না খাই, মানে পছন্দের সবজি আর কি, বলে দিলে আনবে, হয়তো এক একটা বাদ চলে যায়, ভুলে যায়, কিন্তু নিয়ে আসে। তো এদিকে দেখো ডাঁটা আলু দিয়ে, যেহেতু মেয়ের আজকে ছুটি, ওই জন্য মেয়ে আমার হাতে হাতে একটু করে দিচ্ছে। তো দেখো মাছগুলো দিয়ে দিলাম, ফুটলে নামিয়ে নেব। এই ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে ঝোল খেতে তো দারুণ লাগে, মানে অসাধারণ লাগে। যারা খাও তো জানো। তো চলো টাটা বাই আজকের মতো।